জনাব আব্দুল মাজেদ আথারি উপস্থিত আছেন। ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান জনাব আনোয়ারুল ইসলাম চাঁদ উপস্থিত আছেন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের সম্মানিত নায়েবে আমির জনাব মুজিবুর রহমান হামিদি উপস্থিত আছেন। জাকবার সহসভাপতি জনাব রাশেদ প্রধান উপস্থিত আছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল জনাব হামিদুর রহমান আজাদ এবং আমি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আমাদের মাঝে আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, বিভিন্ন দলীয় গুরুত্বপূর্ণ দায়িত্বশীল রয়েছেন। আজকের এই সাংবাদিক সম্মেলনে এখন আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে, জাতীয় জীবনের একটি কঠিন বাঁকে বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে, সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি শোষণ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরও 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদেরকে তারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে, আমরা উপস্থিত ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন। তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাল্লাহ জানিয়ে দেবেন। আমরা কিসের ভিত্তিতে একত্রিত হয়েছি? আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি। এইটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। অনেকের আগেও